দেখো দেখো বেলুন ফুলতে শুরু করেছে। আজ তোমাদের একটি কেমিস্ট্রির এক্সপেরিমেন্ট করে দেখাবো। অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টারে তোমরা পড়েছিলে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম বাইকার্বনেট, এটি একটি বেস। এই দুইটা রিঅ্যাকশনে কি ফর্ম হয়? কার্বন ডাই অক্সাইড, সোডিয়াম অ্যাসিটেট এবং জল। তো কিভাবে হয় একটু আমি রিঅ্যাকশনটা তোমাদের করে দেখাচ্ছি প্র্যাকটিক্যাল ভাবে। দেখো, তো এক্সপেরিমেন্টটি করার জন্য আমরা সোডিয়াম বাইকার্বনেট মিন্স বেকিং সোডা, আর এখানে আছে অ্যাসিটিক অ্যাসিড, এই দুইটা আর একটা বেলুনের সাহায্যে তোমাদের দেখাবো এক্সপেরিমেন্টটা করে। দেখো, প্রথমে আমি সোডিয়াম বাইকার্বনেট কিছু পরিমাণ নিয়ে নিচ্ছি বেলুনটিতে। এটা সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডাও করা হয়, কেমিক্যাল নেম আছে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। দেখো, এটা একটা খালি বোতল, কিছু নেই এটাতে। এটাতে আমরা কিছু পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড নেব। ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়, যেটি আচারকে সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় এবং এটি একটি অর্গানিক অ্যাসিড, সেজন্য আমরা খেতে পারি। এখানে আমরা কিছু পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি, আর এখানে আছে সোডিয়াম বাইকার্বনেট, যেটারে বেকিং সোডাও করা হয়। এই দুটো রিঅ্যাকশন করব, দেখো কিভাবে হয় রিঅ্যাকশনটা। দেখো, মুখটা বন্ধ করে দিয়েছি। দেখো বেলুনটা ফুলতে শুরু করেছে। দেখতে পেয়েছো? এটা খুবই ঠান্ডা হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, যখন আমি অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট মিক্স করেছি, তখন রিঅ্যাকশনের ফলে সোডিয়াম কার্বনেট এবং কিছু পরিমাণ জল এবং কিছু কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এটাই তো আমরা রিঅ্যাকশনে পড়েছি। তো কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কি হয়েছে, গ্যাস গ্যাস কি অলওয়েজ উপরে হালকা হয়, উপরে উঠে যাবে। তো বেলুনটাতে গ্যাসটা চলে গেছে এবং বেলুনটা দেখো ফুলে উঠেছে। বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি এই মিক্সারটাতে কি আছে, এখন সোডিয়াম অ্যাসিটেট আছে, যেটা রিঅ্যাকশনে সল্ট প্রডিউস হয়েছে, জল আছে কিছু পরিমাণ এটাতে মিক্স, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এখানে চলে গিয়েছে। বুঝতে পারলে?